আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন কাজের পরে, অর্থাৎ সে ভালো হওয়ার জন্য সমাজে দুধ দিয়ে 1 মণ 2 মণ দুধ দিয়ে গোসল করে সে পাপমুক্ত হয়ে যেতে চায়। সেই চিন্তা করে যে আমি 1 মণ দুধ দিয়ে গোসল করলাম, আমি পাপমুক্ত হয়ে গেলাম, এই অপরাধ থেকে বের হয়ে আসলাম। আসলে সত্যিকার অর্থে দুধ দিয়ে গোসল করলে মানুষের পাপ মুছে যায় কিনা, ইসলাম কি বলছে? নিঃসন্দেহে এটা একটা কুসংস্কার। জি নিঃসন্দেহে এটা ইসলাম পরিপন্থী একটা পদ্ধতি, জি যেই পদ্ধতিটা ইসলাম আমাদেরকে এই পদ্ধতি শিখায়নি। জি ইসলাম বলেছেন যে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, হ্যাঁ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। অতুবু ইলাল্লাহি জামিআন, মুমিনেরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিষিদ্ধ গাছ থেকে ভক্ষণ করলেন, তখন তিনি কি দুধ দিয়ে গোসল করেছিলেন? কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার দোয়াটা এত বেশি পছন্দ করলেন, উম্মার শিক্ষার জন্য এটা কোরআনে কিয়ামত পর্যন্ত আল্লাহ এটাকে স্থান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার বিবরণের মাঝখানে আল্লাহ বলতেছেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আমি ক্ষমা করব ওই ব্যক্তিদের যার মধ্যে 4টা জিনিস আমি দেখতে পাই। একটা হলো তাওবা করলো অনুশোচনা নিয়ে, ওয়া আমানা তার ইমানের যে কিছুটা দুর্বলতা তৈরি হয়েছে সেটা আবার সেই ইমানকে আগের জায়গায় এনে মজবুত করে নিব, আমানা। জি ওয়া আমিলা সালিহান, সে কাজ আমলে সক্রিয় হবে, সুম্মা ইহতাদা, হেদায়েতের পথ অনুসরণ করে সামনে চলবে। তাহলে কোরআনে কারিমে আমাদেরকে কিভাবে পাপ থেকে পরিশুদ্ধ হইতে হবে এটা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনই পাপ মোচনকারী। আল্লাহ মোচন করবেন কিভাবে? আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, ফিরে আসতে হবে, কান্নাকাটি করতে হবে, অনুনয় বিনয় করে চাইতে হবে, নাসুর বান্দার মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পড়ে থাকতে হবে সিজদায়। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন। সেটা বিভিন্ন ইবাদতের মাধ্যমে, হজ, সিয়াম, যাকাত, সালাত, সাদাকা ইত্যাদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উসিলা হিসাবে গ্রহণ করে আল্লাহর কাছে যেতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন।